জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হচ্ছে, লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না। এটা ঠাকুরের কাছে প্রশ্ন করা হচ্ছে। তো ঠাকুর বলছেন, লিভারটা ঠিক করে নিতে হয়, নয় গিমা শাক, নয় কুলেখাড়া, নয় হেলেঞ্চো, নয় ব্রাহ্মী, এর কোনো না কোনো একটা শাক রোজ খেলে লিভার খারাপ হতে পারে না। এইসব শাক নিয়মিত খেলে লিভার টনিকের কাজ করে, এতে পেট ঠান্ডা রাখে ও স্নায়ু পুষ্ট করে। তিলবাটার মধ্যে যথেষ্ট প্রোটিন পাওয়া যায়। বেলের শাঁস রাত্রে জলে ভিজিয়ে পরের দিন সকালে সেই জল খেলে পেটের পক্ষে খুব ভালো হয়। শুধু খাদ্য নিয়ন্ত্রণ অনেক কিছু করতে পারে। ডাল অর্থাৎ মটর ডাল বা মুগ ডাল অর্ধেক এবং তিলবাটা অর্ধেক একটা কাপড়ে বেঁধে ভাত রান্নার সময় ভাতের হাঁড়িতে দিয়ে সেদ্ধ করে একটু ঘি বা তেল, নুন ও কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ পুষ্টিকর। পেট ভালো না থাকলে এটা খাওয়া উচিত নয়। সুস্থ অবস্থায় এটা কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সুসিদ্ধ ডাল, তিলবাটা, চিনে বাদামটা খুব ভালো প্রোটিন। দুধের কথা তো আর গোলামি না। দোয়ারে চা খাই, তার চাইতে রোজ 1 কাপ দুধ যদি আস্তে আস্তে চুমুক দিয়ে খাই তাতে ভালো হয়। এতে মা আয়ু বাড়ে। অবশ্য হজম হয় এমনভাবে খাওয়া চাই। স্বাস্থ্যের দিকে দিয়ে আরও কয়েকটা কথা মনে হয় বলা ভালো। চাল ধোয়া জল না ফেলে তাতে রান্না করা ভালো। ফ্যান বা মাড় না গালাই ভালো। তরকারিতে নুন দেওয়া উচিত নামাবার আগে। বেশি আগে দিলে ওর গুণ নষ্ট হয়ে যায়। তরকারিতে মিষ্টি দিলে তরকারির যে চিনি সেটা নষ্ট হয়ে যায়, বা সুগার সেটা নষ্ট হয়ে যায়, তাই তা ভালো নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, পোস্ত বাটা, ডাল বাটা, চাল বাটা ও নারকেলের দুধ মিশিয়ে শাকের সঙ্গে রান্না করলে ভালো হয়। চাল অল্প দেয়া লাগবে। আমরা পিটেলি দেই, কিন্তু চিনে বাদাম বা তিল বেটে ও চাল বেটে যদি দিই তাহলে খুব পুষ্টিকর হয়। প্রোটিনটা পাওয়া যায়, মাংসের থেকে জোর বেশি হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কাঁঠালের মুসুড়ো ভালো করে রান্না করতে পারলে ঠিক রুই মাছের ঝোলের মতো হবে, কেবল মাছের গন্ধটা যা থাকবে না। জয় গুরু।